বিশাল সমুদ্র। সবাই বসে আছে এখান দিয়েই, কেউ জলে নামতে পারছে না। এখন নাকি ভরা কোটাল চলছে, জল পুরো এই পর্যন্ত, কেউ নামতে পারছে না জলে, নামাও বারণ আছে। আকাশটা দারুণ লাগছে। স্নান টান হয়ে গিয়েছে সবাই, এখন আমরা সব আবার যাচ্ছি ঘুরতে। পাশেই হোটেল আছে, সেটা থেকে খাবো। কি হোটেল? হোটেল নিমন্ত্রণ। চল, নিমন্ত্রণ করেনি তাও খাবো। Few moments later. এই হচ্ছে দীঘার অবস্থা এখন, ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। কি অবস্থা! তখন রুমটা দেখানো হয়নি, সবাই বাইরে আছে বলে দেখাতে পারছি। রুমটাকে পুরো মেস করে রেখেছে অলরেডি ঢুকে, তো সেটাকে ইগনোর করো। এটা হচ্ছে রুম ভালোই। এখানে একটা টিভি আছে, এখানে একটা ব্যালকানির ভিউ। এটা ওয়াশরুম, এটাও ঠিকঠাক আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, লাঞ্চ কমপ্লিট এখন। তো এখন বেরোনো হচ্ছে আবার, দেখা যাক কোথায় কোথায় ঘুরে যাচ্ছে। উদয়পুর বিচটা যাবো। মানে তাড়াহুড়ো করলে যা হয়। পাশের ডোরটা আনতে ভুলে গেলাম। মিডিয়াম ওয়ারটাকে বৃষ্টিতে ইউজ করা খুব চাপের হয়ে যাবে। স্ট্রাকচারটা তো দারুণ, ডেভেলপ করে দিয়েছে। বাইক যেতে দেবে নাকি সন্দেহ।
Few moments later. সিনেমালাটার আজকে কপাল খারাপ রে। তো এটা হচ্ছে উদয়পুর বিচ। তো এইখানে সবাই বসে রয়েছে, বসে বিয়ার খাচ্ছে, মাছ ভাজা খাচ্ছে। Few moments later. তো এখানে হঠাৎ করেই খুব জোরে বৃষ্টি নেমে যায়। আমরা দাঁড়ানোর সময় পর্যন্ত পাইনি। আমরা জাস্ট একটা পাশে একটা দোকান ছিল, সেই দোকানের পাশে গিয়ে দাঁড়াই, যে বাঁ দিক থেকে ঝাপটা আসছে বলে দোকানটা বাঁ দিকে ছিল আমাদের। তো দোকানটাকে গার্ড করে আমরা তিনজন দাঁড়িয়ে থাকি। তো এরা এই বৃষ্টির মধ্যেই, এত বৃষ্টির মধ্যেও এরা স্নান করে যাচ্ছে, কেউই ওঠেনি। সবথেকে অবাক করার বিষয় যেটা। আর এখানে যে ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে রয়েছে, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকমভাবেই ভিজলো। আর আমাদের তো ছাতা ধরে রাখার পর্যন্ত অবস্থা ছিল না, এতটাই জোরে হাওয়া দিচ্ছিল। তুমি দীঘা এলে আর উদয়পুর এলে না, তাহলে সব তুমি মিস করবে। দীঘায় আসলে ব্যাচেলারদের জন্য ভালো, উদয়পুর আসলে ব্যাচেলারদের জন্য ডবল ভালো। আসলেই বুঝতে পারবে কেন ভালো, সেটা নয় এখানে নাই বলা থাক। তো উদয়পুরের পাশ দিয়ে রাস্তাটা ভেতরে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে জানি না। বৃষ্টি থামার পর আমরা হাঁটছি, সব বন্ধুরা বলছে যাবে না করে যাচ্ছে অলরেডি। জামার হাফ অংশ অলরেডি ভিজে গিয়েছে। ছাতাটা বন্ধ করেছি, বৃষ্টিটা থেমেছে। জানি না ওয়েদার কি বলছে, আবার নামলেও নামতে পারে। বাট দীঘা এলে উদয়পুর ইজ মাস্ট, উদয়পুর আসতেই হবে। এরা স্নান করা এখনো বন্ধ করেনি। আকাশে নীল নীল দেখা যাচ্ছে, হয়তো বৃষ্টি আর হবে না, বাট এইদিকে মেঘ আছে, বৃষ্টি হয়তো হবে, গড নোজ। যাতে শুয়েই পড়বে। তো আমরা ওই উপর থেকে নিচে নেমে আসলাম, ভিউটা এখন দারুণ লাগছে। এই পাশটা পুরো ফাঁকা রয়েছে, ওই পাশে লোকজন। এই পাশটা পুরোটাই ফাঁকা। আর এখানে কিছু পাখি ঘুরে বেড়াচ্ছে, পাখিগুলো কী পাখি কে জানে, কি স্পিডে দৌড়াচ্ছে। উদয়পুরটা দেখে যাও, উদয়পুর মাস্ট ভিজিট। বিচটা দারুণ উদয়পুরে।
আমরা তিনজন এই মেরিন ওয়াক দিয়ে হাঁটছি, হাঁটতে হাঁটতে ওল্ড দীঘা যাওয়া হচ্ছে। তো এই দিকের রাস্তাটা পুরোই ভেঙে গেছে, গ্যাসের জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই দিকটা পুরো রাস্তাটা ভেঙে গিয়েছে, এটাকে আবার নতুন করে করছে, ওই জন্য লাইট টাইট সব বন্ধ। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা ওল্ড দীঘা। রাহুল খুব ভালো সার্ভিস দিয়েছে আমাদের। এই গাড়িটাতে রাহুল উঠবে ভাবছিল, রাহুল মাছের টানে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা চলে আসলো, তাও হেঁটে। রাহুল একটা খুব ভালো জিনিস মনে করিয়েছে যে আমাদের কাছে তো বাইক ছিল। এটা বিক্রি হয়ে গেছে এইটা তোমার 490 টাকা আর ওই চিংড়ি কত হলো? Few moments later. আবার বৃষ্টি নেমে গেছে, সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছি আবার। সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি।